গ্রাম বাংলা বলতে আমরা বই পুস্তকে যেরকম একটি গ্রামকে কল্পনা করেছি, কিংবা যাদের সৌভাগ্য হয়েছে গ্রামে বসবাসের, ঠিক তাদের জন্যই আজকের এই ভিডিওটি। কারণ যারা সময় স্বল্পতার অভাবে গ্রামে যেতে পারেন না, নিশ্চয়ই আজকের এই ভিডিও দেখে আপনারা কল্পনার জগতে চলে যাবেন। এখানে কৃষক তার সারা বৎসরের সঞ্চিত খাদ্যের সংগ্রহ করছে। যথারীতি ধানগুলো জমি থেকে কেটে এনে মোটা আকারে এখানে রাখা হয়েছে, এবং এই গাছের যে গুটিটি দেখছেন, এই গুটিতে বাইরে তারা ধান সংগ্রহ করছে। ওইদিকে ঠিক এক্সকাভেটরের পাশেই একজন নারী বৃষ্টি আসবে এই চিন্তা করে ধান গড়ে উঠিয়ে নেওয়ার জন্য ছোট ছোট টুকরি আকারে সংগ্রহ করছে। ঠিক বাড়ির আঙিনা, এখানে কয়েকটি গরু এবং সাথে সুন্দর সুন্দর দুটি বাছুর দেখতে পাচ্ছেন। বাড়ির আঙিনাতে সব ধরনের গাছগাছালি আছে, এবং বাড়ির সামনে তাদের সারা বছরের আয়ের জন্য এবং পুষ্টি চাহিদা পূরণের জন্য কয়েকটি পুকুর আছে। আমি এখন আছি বাংলাদেশের সর্বাপেক্ষা বেশি মৎস্য চাষ হয় যেই জেলায়, ঠিক ওই জেলার ত্রিশালে, অর্থাৎ ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় আমি এখন অবস্থান করছি। খেজুর গাছে রস সংগ্রহ শেষে সুন্দর খেজুর ধরেছে, যেটা আমরা দেশি খেজুর বলি। বাড়ির সামনে কয়েকটি তাল গাছও আমরা দেখতে পাচ্ছি। একই সাথে বাড়ির আঙিনায় ফার্নিচারের যোগান হবে এরকম কিছু বনজ গাছ, অর্থাৎ মেহগনি সহ করই শিল গাছ আছে। এই পুকুরটি বর্তমানে সংস্কার করা হচ্ছে। আগামী কয়েকদিনের ভিতরেই এই পুকুরে তারা নতুন মাছ চাষ শুরু করবে, এবং ঠিক ডান পাশে যে পুকুরটি দেখছেন, এখানে যথারীতি মাছের অবস্থান আছে। এই মাছগুলো সারা বছরই তারা বিভিন্ন সময়ে বিক্রি করে। বিক্রিকৃত মাছের আয় থেকেই তাদের ভরণ পোষণ এবং চিকিৎসা চলে। বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন পুকুরে থাকে। কোনো কোনো পুকুরে কোনো কোনো পুকুরে একাধিক মাছ চাষ হয়। এই সুন্দর শ্যামল বাংলাদেশ পৃথিবীতে খুব কমই দেখতে পাওয়া যায়, এবং সবগুলো প্রতিষ্ঠান, অর্থাৎ এই জায়গায় একটি ব্রয়লার মুরগির খামারও আছে। সবগুলো প্রতিষ্ঠানই ঠিক বাড়ির আঙিনায়। এখানে দূরে কাউকে যে কিছু রক্ষণাবেক্ষণ বা পর্যবেক্ষণ করতে হয় না। সামনে যে উঁচু দালানটি দেখছেন, এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই দালানটি এই অঞ্চলের মানুষের শিক্ষা, সংস্কৃতি এবং প্রাথমিক শিক্ষাটা এই বিদ্যাপীঠ থেকেই শুরু হয়ে থাকে। ময়মনসিংহের বেশিরভাগ মানুষই কৃষিকাজের সাথে জড়িত। এখানে যদিও কিছু কিছু শিল্প কলকারখানা গড়ে উঠেছে, কিন্তু তার বাইরে স্থানীয় লোকের আয়ের একমাত্র পথ হচ্ছে কৃষি। আর সর্বাপেক্ষা বেশি চাষাবাদ হয় এখানে মাছ। বাড়ির চারপাশে আপনার ছাগল গরুর পাশাপাশি তরিতরকারিরও ব্যবস্থা
যার যার বাড়ির আঙিনাই হয়ে থাকে। আরও মজার বিষয়টা সেটা হচ্ছে, যেই পাখি দেখার জন্য আমরা টিকিট কেটে বিভিন্ন পার্কে যাই, এই অঞ্চলের মানুষের অর্থাৎ গ্রামীণ জনপদের মানুষকে টিকিট কেটে আর পার্কে যেতে হয় না। তারা চাইলেই সব ধরনের পাখি এখান থেকেই দেখতে পারে। গরুগুলো একটি বিশেষ খাবারের থেকে খাবার সংগ্রহ করছে। এটা স্থানভেদে এক এক এলাকায় এক এক নামে পরিচিত। তবে আমাদের চাঁদপুর জেলায় এটাকে নান্দা বলে ডাকা হয়। এটি সিমেন্টের তৈরি একটি মজবুত জিনিস, যার ভিতরে গরুর খাবারের জন্য পানি এবং অনেক ক্ষেত্রে খের কেটে ছোট ছোট করে পানির সাথে এবং বাতের মার এবং খৈলের সাথে দেওয়া হয়। আমার ক্যামেরাটি দেখার জন্য একটি গরু অনেকক্ষণ যাবৎ আমার কাছাকাছি আসার চেষ্টা করছে, আর আমার গাড়ির পাশে ছোট দুটি গরুর বাচ্চা খুনসুটি করছে। আম গাছে সুন্দর আম হয়েছে, তবে আমের সাইজ খুব একটা বড় না হলেও নিজেদের পুষ্টি চাহিদা এই গাছ থেকেই তারা পেয়ে থাকে। নিজেদের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি এই আম বিক্রি করেও তারা বাৎসরিক একটা আয় করে থাকে, এবং জমি থেকে যে ধরনের খড়কুটো পায় সেগুলো আবার তারা নিজেদের গরুর পাশাপাশি যাদের বেশি পরিমাণে জমি আছে তারা সেগুলো আবার বিক্রি করে অতিরিক্ত আয় করে থাকে। এই পুকুরটি এখন সেচ প্রক্রিয়া চলছে। এই পুকুরের সেচের শেষে এখানে নতুন করে আবার মাছ চাষ করা হবে। মাছ একটি দ্রুত বর্ধনশীল প্রাণী। বাংলাদেশ তথা এশিয়া মহাদেশে মাছের চাহিদা অত্যন্ত বেশি হওয়ায় রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ এবং গাজীপুরের ও কালিয়াকৈর, সেই সাথে ত্রিশাল, বালুকা সহ ময়মনসিংহ জেলার বিভিন্ন অঞ্চলে মাছ চাষ খুব জনপ্রিয় একটি উপায়। এখানে মাছ চাষ করা একটি শিল্প হিসেবেই ব্যবহার হয়ে আসছে। আমি আজ আমার কাজের প্রয়োজনে এই অঞ্চলে এসেছি। এই অঞ্চলটি আমাকে মনে করিয়ে দিয়েছে যে আমার গ্রামের পটভূমি, আমার গ্রামের বেড়ে ওঠা সেই কাঁচামাটির রাস্তা, সাথে সুন্দর শৈশবগুলো। তাই এই শৈশবের স্মৃতিটি আপনাদের মাঝে শেয়ার করার জন্যই এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই সময় সুযোগ করে গ্রামের প্রকৃতিকে উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।